আসসালামু আলাইকুম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান মধ্যস্থতাকারীদের স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না। ইরানের অবস্থান হলো সাময়িকভাবে অস্ত্র থামিয়ে আবার যুদ্ধ শুরু করার মতো কোনো ব্যবস্থা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, বরং তেহরান চায় যুদ্ধের সম্পূর্ণ ও স্থায়ী অবসান। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগের সমঝোতার প্রকৃতি এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো নিয়ে মতপার্থক্য অব্যাহত রয়েছে। আরেকটি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ এখনও চলছে, তবে তিনি একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান এবং সরাসরি আলোচনায় বসা, এই দুটি বিষয়কে তেহরান আলাদা হিসেবে দেখছে। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা এখনও শুরু হয়নি, বরং তেহরান তার নিজস্ব কিছু শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় ফেরার বিষয়ে আগ্রহী নয়। বিস্তারিত ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরানের এই অবস্থান মূলত সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তেহরান দাবি করছে, যুদ্ধ থামানোর নামে এমন কোনো ব্যবস্থা তারা চায় না যার ফলে সাময়িক বিরতির পর আবারও সামরিক অভিযান শুরু করার সুযোগ তৈরি হয়। ইরানের নেতৃত্ব মনে করে, কেবল অস্ত্রবিরতি বা যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাতের মূল কারণগুলো অমীমাংসিত থেকে যাবে এবং ভবিষ্যতে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হতে পারে। আরাকচির বক্তব্যের গুরুত্বপূর্ণ দিক হল, ইরান আগের সমঝোতাকে প্রচলিত অর্থে যুদ্ধবিরতি হিসেবে দেখছে না। তেহরানের ভাষ্য অনুযায়ী সেখানে যে ব্যবস্থা হয়েছিল সেটি ছিল যুদ্ধের সমাপ্তি, যুদ্ধবিরতি নয়। অর্থাৎ ইরান মনে করে সংঘাতের একটি স্থায়ী সমাপ্তি হওয়াটাই ছিল সেই বোঝাপড়ার মূল উদ্দেশ্য। তাই নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো বা স্বল্প মেয়াদী কোনো সামরিক বিরতি নিয়ে আলোচনা করার পরিবর্তে তেহরান স্থায়ী সমাধানের নিশ্চয়তা চাইছে। বিশেষ করে ইরান এমন নিশ্চয়তা দাবি করছে যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা আবারও সামরিক অভিযান শুরু করতে না পারে। তেহরানের দৃষ্টিতে কোনো রাজনৈতিক সমঝোতা কার্যকর হওয়ার পরও যদি সামরিক হামলা পুনরায় শুরু হওয়ার শঙ্কা থাকে, তাহলে সেটিকে প্রকৃত শান্তি হিসেবে বিবেচনা করা যায় না। ফলে ভবিষ্যতে যে কোনো আলোচনায় যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা ইরানের অন্যতম প্রধান দাবি হয়ে উঠছে। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের মতপার্থক্য শুধু যুদ্ধের সমাপ্তি নিয়ে নয়, আলোচনার পদ্ধতি, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়েও দুই পক্ষের অবস্থান ভিন্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় না গিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠানোর বিষয়টি ইরানের সতর্ক অবস্থানকেই তুলে ধরে। তেহরান একদিকে কূটনৈতিক যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ করছে না, অন্যদিকে সরাসরি আলোচনায় ফেরার আগে নিজেদের শর্ত পূরণের উপর জোর দিচ্ছে। মধ্যস্থতাকারীদের ভূমিকা এ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগের বিকল্প বার্তা আদান প্রদান, সম্ভাব্য শর্ত নিয়ে আলোচনা এবং দুই পক্ষের অবস্থান কাছাকাছি আনার চেষ্টা করছে। তবে আরাকচির বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, এই প্রক্রিয়াকে সরাসরি ইরান যুক্তরাষ্ট্র আলোচনা হিসেবে দেখছে না তেহরান। ইরানের এই কঠোর অবস্থান ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ তেহরান যদি অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং সামরিক অভিযান পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা দাবি করে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো নতুন সমঝোতার পরিধি অনেক বড় হতে পারে। শুধু সামরিক অভিযান বন্ধ করাই যথেষ্ট হবে না, বরং ভবিষ্যৎ সংঘাত প্রতিরোধের জন্য রাজনৈতিক ও নিরাপত্তাগত নিশ্চয়তার বিষয়েও আলোচনায় আসতে পারে। তবে একই সঙ্গে আরাকচির বক্তব্যে কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত নেই। মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়ে তেহরান কার্যত বোঝাচ্ছে যে রাজনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে, কিন্তু সেই সমাধান হতে হবে ইরানের নির্ধারিত শর্তের ভিত্তিতে এবং এমনভাবে যাতে সামরিক বিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত হয়। সব মিলিয়ে আব্বাস আরাকচির সর্বশেষ বক্তব্য ইরানের বর্তমান কূটনৈতিক অবস্থানকে স্পষ্ট করে দিয়েছে।
তেহরান অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চায় সংঘাতের স্থায়ী সমাপ্তি। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় ফেরার আগে প্রয়োজনীয় নিশ্চয়তা ও শর্ত পূরণের উপর জোর দিচ্ছে। ফলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চললেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি ও টেকসই সমঝোতায় পৌঁছাতে এখনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তাগত বাধা রয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।